হ্যালো গাইস, আজকে যাচ্ছি বাণিজ্য মেলায়। আগে যখন ঢাকাতে বাণিজ্য মেলা হতো আগারগাঁওতে, তখন প্রতি বছরই যাওয়া হতো। ঢাকার আগারগাঁও থেকে বাণিজ্য মেলা শিফট করে যাওয়ার পরে থেকে আর যাওয়া হয় না। তো আজকে হৃদয় ভাই হঠাৎ ফোন করে বলল চল বাণিজ্য মেলায় যাই। তো চলেন নতুন বাণিজ্য মেলা থেকে একটু ঘুরে আসা যাক, আর যেতে যেতে বাকি গল্প বলছি। তো বর্তমানে আছি হচ্ছে সায়েন্স ল্যাব মোড়ে। এখান থেকে টেকনিক্যালের গাড়িতে উঠবো, তারপরে টেকনিক্যাল গিয়ে হৃদয় ভাইয়ের সাথে জয়েন করবো। সায়েন্স ল্যাব থেকে টেকনিক্যাল যাওয়ার সময় আমার সামনের সিটের মহিলার ফোনটি জানালা দিয়ে ছিনতাই হয়ে যায়। সেই জন্য আমি আর ভিডিও ফুটেজ কালেক্ট করার রিস্ক নিইনি। এরপরে ডিসিশন নেই যে টেকনিক্যাল পৌঁছানোর পর হৃদয় ভাইয়ের বাইকে উঠে তারপরে নিরাপদে ভ্লগ করা শুরু করব। তো দেখতে দেখতে আমরা টেকনিক্যাল পৌঁছে গেছি, আর ওই যে সামনে হৃদয় ভাই ওয়েট করছে আমাদের জন্য। আর এটা হচ্ছে হৃদয় ভাইয়ের বাইক। আমাদের বাকি যে রাস্তা তা এই বাইকে করে যাওয়া হবে। তো চলুন বাইকে যেতে যেতে বাকি রাস্তার সৌন্দর্য উপভোগ করা যাক। ব্রো, বাণিজ্য মেলা কোন দিকে? সোজা। ঠিক আছে মামা, ধন্যবাদ। ঢাকার অসহ্য যানজট থেকে বের হয়ে আমরা যখন পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ঢুকি, তখন এর দুই পাশের সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করেছিল। আমরা রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে অনেকক্ষণ চালিয়ে এসেছি, কিন্তু এর পরেই আসল বিপত্তি ঘটে। রাস্তার সৌন্দর্য একসময় শেষ হয়ে যায়, আর এরপরে যেটা আসে তা চলুন দেখাই। বাণিজ্য মেলার রাস্তায় আছি, এই যে হৃদয় ভাই। অনেক সুন্দর রাস্তা দেখতে দেখতে আইসা হঠাৎ করে এমন রাস্তায় পড়ছি যে এখন যাইয়া পৌঁছাইতে পারবো কিনা এটাও সন্দেহ আছে। আর খুবই সুন্দর রাস্তা, আর অনেক ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, যেখানে বাইকে বসে আমাদের এক একজনের কোমরের সার্জারি হয়ে যাইতেছে। তো সামনের অবস্থাটা দেখাই, খবর আছে। ওয়াও, ওয়াও, রাস্তা এটাই পছন্দ হয়েছে আমার। ওয়াও। 2 hours later. পূর্বাচলের এই এক্সপ্রেসওয়ে যতটা না প্রশান্তির ছিল, তার থেকে বেশি ভোগান্তির ছিল। আমরা এত পরিমাণে ধুলোবালি খেয়েছি যার বলে প্রকাশ করা যাবে না। তো একসময় ধুলোবালি খেতে খেতে আমরা বাণিজ্য মেলার কাছাকাছি চলে আসি, এবং দূর থেকেই আমরা বাণিজ্য মেলার যেই আইকনিক বিল্ডিংটা ছিল সেটা দেখতে পাচ্ছিলাম। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। চলুন দেখি বাণিজ্য মেলায় পৌঁছানোর পর কি হলো। অবশেষে দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বাণিজ্য মেলা সেখানে এসে পৌঁছেছি। আর বাণিজ্য মেলায় এন্ট্রিটাও এতটা স্মুথ ছিল না। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ জ্যাম ও ধুলোবালি ঢেলে আমরা এই জায়গাটাতে পৌঁছেছি, এবং এখনও আমরা মূল জায়গাতে ঢুকতে পারিনি। তার আগেই যে জ্যাম আর যে পরিমাণ ধুলোবালি আমাদের খেতে হচ্ছে,
না জানি বাকি রাস্তা এবং মেলার ভিতরে আমাদের কি অবস্থা হয়, সেটা জানতে হলে দেখতে থাকুন। হ্যাঁ, তো আমরা আইসা পৌঁছাইছি। এই যে হৃদয় ভাই বাইক পার্ক করতেছে। বাইক পার্ক করা হলে, ও সরি, আমার চুল অ্যাকচুয়ালি হেলমেটের কারণে আমার চুলগুলো এরকম হয়ে গেছে। তো বাইক পার্ক করা হলে আমরা যে মেলায় ঢুকবো। ঠিক আছে, এই দেখেন কত পরিমাণে মানুষ আর কি পরিমাণে বাইক এখানে আসছে। তো যাই ভিতরে ঢুকি, তারপরে দেখা হবে কি অবস্থা। আমাদের আগে ঢাকাতে যে বাণিজ্য মেলা হইতো আগারগাঁওতে, সেখানে অনেক বড় বড় স্টল সাজানো হইতো এবং অনেক সুন্দর সুন্দর স্টল। এখানে আসার পরে দেখতেছি স্টলগুলো অনেক ছোট ছোট, একদম ছোট ছোট, অনেক কম জায়গা। আর এতটুকু জায়গার ভিতরে মানুষজন আসলে কিভাবে দোকান সাজায়, কিভাবে মানে আগের যে বাণিজ্য মেলার যেই মানে মজাটা ছিল পুরোটাই নষ্ট হয়ে গেছে এখানে এসে। আর একদম বাজে একটা অনুভূতি। একদম ছোট ছোট দোকান, সবাইকে নির্দিষ্ট একটা স্কোয়ার করে দিয়ে দিছে, সেই স্কোয়ারের মধ্যে যার যার দোকান সাজায়া অল্প কিছু মাল, অল্প কিছু জিনিসপত্র ডিসপ্লে করার সুযোগ আছে এখানে। এই যে দেখেন ছোট্ট ছোট্ট দোকান। বাইরের সাইড আমাদের ঘোরা শেষ, এখন আমরা ভিতরে এইটার মধ্যে ঢুকবো, দেখি এর মধ্যে কি আছে। ভেতরে ঢুকেই সবার আগে পেয়ে যায় এই বঙ্গবন্ধু গ্যালারিটি, যেখানে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন জিনিসপত্র ডিসপ্লে করা ছিল। বঙ্গবন্ধুর বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র ও পারিবারিক ও ঐতিহাসিক বিভিন্ন ছবি এখানে ডিসপ্লে করা ছিল। ছবি ও জিনিসপত্র ছাড়া এখানে দুটো মনিটরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ চালু করা ছিল এবং অন্যান্য ঐতিহাসিক জিনিসপত্র দেখানো হচ্ছিল, যা আমরা দুজনেই হেডফোন লাগিয়ে কিছুক্ষণ শুনি এবং ছবিগুলো দেখতে দেখতে এই জায়গাটি থেকে আমরা বের হয়ে যাই। ওকে, তো বাণিজ্য মেলা পুরোটা ঘুরলাম। ঘোরার পরে এই এক্সপিরিয়েন্স হইলো যে বাণিজ্য মেলা জিনিসটা হচ্ছে মেইনলি মহিলাদের আর কাপলদের আর বিবাহিতদের জন্য। আমার মতো সিঙ্গেলদের অ্যাকচুয়ালি এখনও বাণিজ্য মেলায় আসার প্রয়োজন হয় না। আমরা জাস্ট ঘুরতে আসি আর দেখতে আসি, এটাই। তো চলেন আরও বাকি যেটুকু আছে সেটুকু ঘুরে দেখা যাক। আপনারা হয়তো ভাবতে পারেন যে ঠান্ডার মধ্যে আমরা লাচ্ছি কেন খাচ্ছি, কিন্তু আসলে হাঁটতে হাঁটতে গরম না ঠান্ডা এটা বোঝারই উপায় নাই। তো টায়ার্ড হয়ে যাওয়ার পরে আমরা লাচ্ছি খাচ্ছি। কি একটা অবস্থা! এগুলো বাণিজ্য মেলার স্টল, চিন্তা করা যায় না? বড় স্টলও আছে, এই যে এগুলো হচ্ছে বড় স্টল। তো এগুলোতে আসার পরে একটু মনে হচ্ছে যে না বাণিজ্য মেলায় আসছে, এই হচ্ছে অবস্থা। তো চলেন বাকি অংশ ঘুরে দেখি। মেলায় ঢোকার পর থেকেই আমরা যেই দোকানটা খুঁজছিলাম তা হচ্ছে এই দোকানটা, দ্য টার্কিশ প্যাভিলিয়ন। তো অবশেষে আমরা সেই দোকানটা পেয়ে যাই এবং সেখানে গিয়ে কিছু ভিডিও ফুটেজ নিতে চাই, কিন্তু দুঃখের বিষয় এই দোকানে কোনো রকম ভিডিও অথবা ছবি তোলা নিষেধ, তাই তারা বারবার বাধা দিচ্ছিল। তারপরেও কিছুটা ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি।
তো বাণিজ্য মেলা ঘোরাঘুরি একদম শেষ, আমরা এখন রেস্ট নিতেছি। ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে, একটু পরে বের হয়ে যাব। তো এই যে হৃদয় ভাই, এই যে পুরো বাণিজ্য মেলা প্রাঙ্গণ, হৃদয় ভাই আছে। ভাই আপনার অনুভূতি কি? চরম চরম। অনেক ঘুরছি, তো এখন ব্যাক করার প্রস্তুতি নিব, চলেন। ওকে, তো আমরা বের হয়ে গেছি বাণিজ্য মেলা থেকে। এখন বাসার দিকে ব্যাক করব, প্রচুর পরিমাণে টায়ার্ড। তো বাকি রাস্তা আর ব্লগ করা হবে না। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।